হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এবারের বাজেটে অনেক ধরনের নিয়মের পরিবর্তন হয়েছে, সেটা আপনারা এতদিনে অনেকেই জেনে গেছেন। বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে ইনকাম ট্যাক্স রিটার্ন সমস্ত কিছুই পরিবর্তন হয়েছে কম বেশি। পাশাপাশি এবারের বাজেটের সব থেকে বড় ঘোষণা হচ্ছে কেওয়াইসি নিয়ে। আর এই কেওয়াইসি নিয়ে নতুন নিয়ম চালু করেছেন মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যে নতুন নিয়মটি জানলে আপনারা স্বাভাবিকভাবেই চমকে যাবেন। প্রত্যেক ক্ষেত্রে কেওয়াইসি আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনারা প্রত্যেকেই জানেন, এবং প্রতিটা ক্ষেত্রেই আমাদেরকে কেওয়াইসি করতেই হয়। আর এই কেওয়াইসি সম্পর্কিত নতুন নিয়ম যদি আপনার না জানা থাকে, তাহলে আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। তাই কেওয়াইসি কেন এতটা গুরুত্বপূর্ণ, বা কেওয়াইসি নিয়ে ঠিক কি ধরনের নতুন নিয়ম চালু করেছেন, তা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, বাজেট 2025-এর বড় ঘোষণা, কেওয়াইসি নিয়ে নতুন নিয়ম জানলে চমকে যাবেন। সাধারণ মানুষের জন্য বাজেট 2025 ছিল অন্যতম। এই বাজেটে কেওয়াইসি সম্পর্কিত একটি নতুন সিস্টেম চালু করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেওয়াইসি তথ্যকে আরও সুরক্ষিত করা এবং এর অপব্যবহার রোধ করাই এর লক্ষ্য। নতুন এই সিস্টেম 2025 সালেই চালু করা হবে এবং এটি সকলের জন্য প্রক্রিয়াটিকে সহজ ও নিরাপদ করারও প্রতিশ্রুতি দেয়। কেওয়াইসি কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ? কেওয়াইসি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যক্তিরা নাম, ঠিকানা এবং পরিচয়ের বিবরণের মতো ব্যক্তিগত তথ্য ব্যাংক, গ্যাস কোম্পানি এবং অন্যান্য প্রতিষ্ঠানে জমা দেয়। এটি এই সংস্থাগুলিকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা আপনাকে গ্যাস সংযোগ দেওয়ার মতো পরিষেবা দেওয়ার আগে আপনি কে তা যাচাই করতে সহায়তা করে। তবে কখনো কখনো প্রতারকরা মিথ্যা তথ্য প্রদান করে সিস্টেমের অপব্যবহার করেন, যা জালিয়াতি এবং অন্যান্য সমস্যার কারণ হতে পারে। আর নতুন এই সিস্টেমের লক্ষ্য এই অপব্যবহার বন্ধ করা এবং গ্রাহকদের তথ্য সুরক্ষিত করা। তো বন্ধুরা, এবার দেখে নেব সেন্ট্রাল কেওয়াইসি অর্থাৎ সিকেওয়াইসি কি। সেন্ট্রাল কেওয়াইসি বা সিকেওয়াইসি একটি নতুন ব্যবস্থা যা গ্রাহকদের ব্যক্তিগত তথ্য একটি কেন্দ্রীয় ডাটাবেসে নিবন্ধিত করবে। এই সিস্টেমটি সেন্ট্রাল রেজিস্ট্রি অফ সিকিউরিটাইজেশন, অ্যাসেট রিকনস্ট্রাকশন অ্যান্ড সিকিউরিটিজ ইন্টারেস্ট অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হবে। সিকেওয়াইসি এর প্রধান সুবিধা হলো, একবার আপনার তথ্য রেজিস্টার্ড হয়ে গেলে আপনাকে প্রতিবার অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপনের জন্য আপনার কেওয়াইসি বিবরণ জমা দিতে হবে না। এটি গ্রাহকদের জন্য জিনিসগুলিকে দ্রুত এবং আরও সুবিধাজনক করে তুলবে। এবারে দেখে নেব নতুন সিস্টেমটি কিভাবে কাজ করে। নতুন সিকেওয়াইসি সিস্টেমের অধীনে আপনার ব্যক্তিগত বিবরণ, যেমন আপনার আধার নম্বর বা প্যান কার্ডের তথ্য সুরক্ষিত থাকবে। এই বিবরণগুলি সকলের কাছে দৃশ্যমান হওয়ার পরিবর্তে প্রতিটি গ্রাহকের জন্য একটি অনন্য আইডি থাকবে। এই অনন্য আইডি আর্থিক প্রতিষ্ঠানগুলিকে আপনার আধার বা প্যান কার্ড নম্বরের মতো সংবেদনশীল তথ্য না দেখিয়ে আপনার পরিচয় যাচাই করতে সহায়তা করবে। তো বন্ধুরা, এবারে দেখে নেব কেন এই সিস্টেম চালু করা হচ্ছে। এই সিস্টেমের মূল লক্ষ্য হলো জালিয়াতি এবং আর্থিক অপরাধের ঝুঁকি হ্রাস করা, গ্রাহকদের তথ্য সুরক্ষিত করে এবং প্রতিষ্ঠানগুলির জন্য পরিচয় যাচাই সহজ করে। সরকারি সুবিধা বা অন্যান্য পরিষেবা পেতে কেওয়াইসি এর অপব্যবহার থেকে মানুষকে বিরত রাখতে চায় সরকার। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। প্রথমত, যে কোনো ক্ষেত্রে কাজ করতে গেলে কেওয়াইসির সময় আপনাকে পুরো কেওয়াইসি দিতে হয় এবং বারে বারে এই কেওয়াইসি করাতে অনেক সময় আপনার ডকুমেন্টসগুলো নিয়ে আলাদা কোনো কাজে ব্যবহার করা হয় বা অপব্যবহার করা হয়, যাকে সহজ কথায় বলা হয়। তো সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এই নতুন সিস্টেমটি চালু করা হয়েছে, যেখানে বারবার আপনাকে কোনো প্রকার কেওয়াইসি দিতে হবে না। একবার সঠিকভাবে এই কেওয়াইসি আপনি সম্পন্ন করলে সরকারের ডাটাবেসে সেটা সুরক্ষিত হয়ে যাবে এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যখন কেওয়াইসির দরকার হবে, সেই প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি আপনার তথ্য না জানিয়ে সেটাকে যাচাই করে দেওয়া হবে। এর ফলে আপনার তথ্য যেমন সুরক্ষিত থাকবে, তেমনি এটি নিয়ে কোনো ফ্রডরা অপব্যবহার করতে পারবে না।
তাই এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও কোনো নতুন আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।